আজকে আমি অল্প কিছু আটা দিয়ে এই মজাদার ঝর্ণা পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে যদি থাকে আটা তাহলে আর টেনশন কি, ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আপনারাও এরকম মজাদার একটি পিঠা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি ঝর্ণা পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে আমি কিভাবে এরকম মজাদার পিঠা অল্প সময়ে আটা দিয়ে বানিয়ে নিলাম। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে আটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প পরিমাণের বেকিং পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা আটা দিয়েই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। আমি একটা চামচের সাহায্যে আটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়েই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যে ব্যাটারটা তৈরি করে নেব সেটা অবশ্যই একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। অবশ্যই আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, এতে করে পরিমাণটা ঠিক থাকবে আর ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। আমি কয়েকবার পানিটা দিয়ে নিচ্ছি, আপনারা তো ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। এই পিঠাটা শুকাতে রোদে দেওয়ার ঝামেলা করতে হয় না। আপনারা যদি ফ্যানের নিচে 2 থেকে 3 ঘন্টা রেখে দেন তাহলেই কিন্তু এই পিঠাটা শুকিয়ে যায়। এটা যে এতটা মুচমুচে আর এতটা পারফেক্ট হয়, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠাটা মিলিয়ে যায়। এখন একটা হ্যান্ড বিটার নিয়েছি আর এটার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা করে নিতে হবে। এই যে দেখুন ব্যাটারটা কতটা পারফেক্ট আর কতটা স্মুথ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটার ভিতরে সামান্য পরিমাণের লাঞ্চ রয়েছে, কিন্তু এটা অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরা এটা চেলে নিয়েছি। এখন আমি কিছুটা ব্যাটার আলাদা করে নেব একটা বাটিতে। আমি যেহেতু এখানে 2 কালার পিঠা বানাবো সেজন্য আমি আরেকটা বাটিতে অল্প পরিমাণের তুলে নিচ্ছি। আমি যে ব্যাটারটা আলাদা করে নিয়েছি সেটার মধ্যে ফুড কালার দিয়ে নিচ্ছি। এখানে ফুড কালারের পরিমাণটা একটু বেশি হয়েছে, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আমি এই কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। অনবরত একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন বাটিটা আমি এক সাইডে রেখে দেব। আমি যে সাদা ব্যাটারটা করে নিয়েছি সেটার থেকে এই যে একটা সিরিঞ্জ নিয়েছি আর এর মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে সিরিঞ্জের মধ্যে যে ব্যাটারটা তুলে নিয়েছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা লুডুসের মতো করে রান্না করেও খেতে পারেন। আবার চাইলে রোদে শুকিয়ে ভেজেও খেতে পারেন। একইভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
হাতের কাছে অনেক সময় চালের গুঁড়া থাকে না। আমরা যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়ে বা আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। আমি এই যে দেখুন আরেকটা বানিয়ে নিচ্ছি। এই কালারটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এখন তুলে নিচ্ছি, অনেক সুন্দরভাবে উঠে আসছে দেখুন। একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। পিঠা তো অনেকেই অনেক রকম খেয়েছেন, তবে এই পিঠাটা যদি কখনো না খেয়ে থাকেন তবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এগুলো চাইলে আপনারা সবজি দিয়ে, ডিম দিয়ে লুডুসের মতো করে রান্না করে নিতে পারেন। আবার চাইলে রোদে শুকিয়ে তেলে ভেজে খেতে পারেন। এই যে দেখুন আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এটা 1 ঘন্টার মতো রোদে দিয়েছি, তাতেই এভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একইভাবে আমি কয়েকবার ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এই যে দেখুন বন্ধুরা আমি তেল থেকে একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা আমি এর উপর দিয়ে চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা শিরা করেও উপর দিয়ে দিয়ে নিতে পারেন। আমি কিছু পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। সহজ ঝর্ণা পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।